তুলে বলুন রাধা রানী কি। পেছনের আমার দাদা ভাইরা যারা আছেন আমায় ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু পাকা পাকা শ্রোতা পেছনে বসে আছে, সামনেও বসে আছে, পাকাগুলো পেছনে হয়ে গেছে। যাদের মুখ দেখলে সবাই মিলে দুটি হাত তুলে বলুন রাধা রানী কি। পেছনের আমার দাদা ভাইরা যারা আছেন আমায় ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু পাকা পাকা শ্রোতা পেছনে বসে আছে, সামনেও বসে আছে, পাকাগুলো পেছনে হয়ে গেছে। যাদের মুখ দেখলে হরি কথা বের হয় তাদের মুখের দিকে তাকাতে পাচ্ছি না। আপনারা মায়েরাও খুব ভালো শান্ত মনে শুনছেন, যে শান্ত মনে শুনবে সে শান্তি পাবে। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, কৃষ্ণ এই পদাবলিতে বললেন সুবল, মা কাঁদানো ভালো নয়। যারা যেখানে বসে আছেন মায়ের গল্প আপনারা সব জায়গায় শুনেন, শুধুমাত্র আপনাদের কথা বলি, মায়ের মতো আপন কেউ হয় না। মা অঙ্ক বোঝে না, নদিয়ার ছেলে শুধু নয়, প্রত্যেকটি জেলায় জেলায় এরকম কম বয়সে ছেলেগুলোর কৃষ্ণ ভক্তি দেখে খুশি হয়ে গেছে। আজকের আসরটা এত শান্ত কেন, এত ভিড় হয়েছে, আপনারা চুপ করে বসে আছেন কেন? কীর্তন যদি কীর্তনের মতো করা যায় মানুষ স্টপ হয়ে যায়। তাকান আমার দিকে, মা অঙ্ক বোঝে না, ছেলে দুটো রুটি খেতে চায়, মা গুজে গুজে 4টে রুটি খাইয়ে দেয়। মা তুমি জানো না আমি 4টে খেতে পারি না, খা খা, না খেলে যে তোর শরীর হবে না বাবা, খা। এরই নাম মা। কেউ কাঁদেনি ফসল কাঁদে, শুধু কেঁদেছিল প্রসবকালে একমাত্র মা কেঁদেছিল, কেউ কাঁদে। কেউ কাঁদেনি ফসল কাঁদে, শুধু কেঁদেছিল মায়েরা করে ব্যথা মায়েরা করে ব্যথা ও গো মা, জেনে নিন, যেখানে শব্দ হবে সেখানে একবারে বন্ধ করাবেন। 60 বছরের বৃদ্ধা মা, শুনবেন শুনবেন, সবার কাছে নিবেদন রইল, যে পাশে চিৎকার করবে ওর চিৎকারটা আপনি শুনবেন না। কমিটি ছেলেদেরকে বলবো, কোণে যারা বসে আছে ওই জায়গাটাতে একবারে কেউ শব্দ করলে সঙ্গে সঙ্গে চুপ করান, নইলে কেন বলুন তো, পাশের জন মন দিয়ে শুনছে তার বড় অসুবিধা হচ্ছে। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন, যারা মা হয়েছেন কেমন একদৃষ্টে তাকিয়ে আছে। অনেক বাচ্চা, আমি কথাটা বলতে বলতে ওদের চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে, বাচ্চাগুলোর দিকে তাকান, ওদের ভেতরে ঢুকে গেল, আপনাদের ভেতরে ঢুকলো না। শুনুন, 60 বছরের মা 25 বছরের ছেলেকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, পঙ্গু, এই ছোট। বেশ বেশ, হ্যাঁ আমি আর একটা কথা আপনাদের জানাই। আসলে দাদারা এখানকার কমিটি, দাদা বলা যাবে না, এগুলো সব আমার ভাই। এরা আমাকে বলেছেন একটা লীলাতে আমাদের আশা পূর্ণ হয় না, আপনাকে দিয়ে আর একটা করাবো। তা আমি বললাম ভাই আমি তো দিনে গান করি না, সবসময় রাত্রেই করি,
কারণ আমার তো প্রচুর প্রোগ্রাম, 365 দিনের মধ্যে 330 দিন বাইরে থাকতে হয়, এত ভক্তের মাঝে চাপে চিৎকার করতে হয় প্রচুর। তো আপনাদের কাছে নিবেদন রইল, আগামীকাল সকাল 8টার সময় আমি কুঞ্জবর্ণন গান করব। এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনার সকালবেলায় সবাই আসবেন, নিজের সংসারে কাজটা ভোরবেলায় গুছিয়ে নিয়ে, কুয়াশা পড়ুক, কুয়াশা কুয়াশা থাকলে যেমন এখান থেকে ওখানে লোককে দেখা যায় না, ভেতরে যার কুয়াশা থাকে সে ভগবানকে কোনোদিন দেখতে পায় না। আকাশে কুয়াশা নেমেছে বলে ভয়ে কৃষ্ণ কথা শুনবেন না তা নয়, কুয়াশা নামুক, আশাটা ভালো নিয়ে আসবেন, কুয়াশা দূরে যাবে। মায়ের মতো আপন কেউ হয় না বাবা, তুমি যে মা সবে থেকে আপন। উলধ্বনি, তুমি যেমন সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে তুমি যেমন সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যেমন সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। ও মা আমাকে জন্ম দিলে কত নবে খাওয়া, 10 মাস 10 দিন গর্ভেতে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা গো আমায় জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন করে বেঁচে লোকা, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে মা কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না করলে মা গো আমারই যতন। মা তুমি যেমন সবে থেকে তাই গৌর হরি হরি বল। তুমি যেমন সবে থেকে আপন, প্রিয় বাবা তুমি যেমন সবে থেকে তুমি যেমন সবে থেকে আপন, জননী আমার মা ঘরে যাবার সময় হলো, এবার ঘরে ফিরে যেতে হবে রে শ্রীরাম। ভগবান বাঁশি বাজালেন, মায়েরা দিয়ে দেখান, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু। চাঁদে মুখে ধনী মায়েরা
মুখে দেয়া গেল হরি হরি বল। এখন কেউ পয়সা দিতে আসবেন না করে। নামে লইয়া বাকিরা কেউ পয়সা দিতে আসবেন না। সব ঘেরে এলেন চাঁদ মুখে দিয়া বেন নামি লইয়া নামি লইয়া সবই ধেন ও যে নামি লইয়া সবই ধেন। নাম লইয়া সব ঘেনো এই যে আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বর। আই শ্যামলি আই ধবলিয়া আই শ্যামলি আই ধবলি ঘরে ফেরার সময় হলো, আই শ্যামলি আই ধবলি। আরে গগনে বেলা নাই আই শ্যামলি আই ধবলি। আরে গগনে বেলা নাই রে আই শ্যামলি আই ধবলি। আমার ঘরে ফেরার সময় হলো, আরে শ্যামলি ঘরে ফেরার সময় হলো ঘরে ফেরার সময় হলো আই ধবলি। আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। মায়েরা স্বামী বিবেকানন্দ আমেরিকা গেছে। মায়েরা যেটা বলুন কোথায় গেছে রে? আমেরিকা। বা স্বামী বিবেকানন্দ আমেরিকা গেছে। তা আমেরিকার পথ দিয়ে যখন যাচ্ছে হঠাৎ দেখছে একটা মেয়ের স্বামী মারা গেছে। মুসলিমদের যেমন কেউ মারা গেলে কবর দেওয়া হয়, তো আমেরিকাতে কেউ মারা গেলে মায়েরা কবর দেওয়া হয়। তো স্বামী মারা গেছে, আমার দিকে তাকান, স্বামী মারা গেছে তো একটা হরে হরে কৃষ্ণ। স্বামী মারা গেছে মায়েরা, স্বামী মারা গেছে তো মেয়েটি কি করছে, কবরটা যে দিয়েছে না, কবরটা স্বামী খুব জোরে হাওয়া দিচ্ছে কবরে। চিন্তা করুন, কালকে স্বামী মারা গেছে আর কাঁচা কবরে মেয়েটা জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, মা মা একটি প্রণাম করতে দিবি? বলে কেন? আমাদের ভারতবর্ষের নারী সতী নারী স্বামীকে ভালোবাসে, এটা আমরা সতী নারী বলি। তোমার স্বামী কালকে মারা গেছে আর তুমি স্বামীর কবরে হাওয়া দিচ্ছ, তুমি কত ভালোবাসো, তোমাকে প্রণাম করি। মেয়েটি বলল, সন্ন্যাসী আমাকে প্রণাম করবেন না। বলে কেন? স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তবে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, কেউ স্বামী যদি মারা যায় যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই আমি শুকিয়ে দিচ্ছি। ভেবে দেখ মন কে মিছে ভ্রমণ বলে হরে হরি বল। ভেবে দেখে মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। আমি ভেবে দেখে মন কেউ কারো না, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো না। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণার কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো
যার জন্য মন ভেবে ওরে পাগল বাহ যার জন্য মর ভেবে সে কি তোমার জন্য ভাবে যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাব ওরে পাগল উলধ্বনি মেয়েরা তাই গৌর হরিবল হরিবল বাবা ওরে পাগল বলে হরে ধন্যবাদ ধন্যবাদ আমার আহা! বল বল জোরে পাগল বল আরে ওরে পাগল মন রে হরিবল যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে আজ জরে জরে মন ভাবে সে কি তোমার জন্য ভাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দে মনকে কারণ মিছে বলা ঘুমন্ত রে মিছে বলো ভেবে দে মনকে রাধারানী কি ভগবান কিন্তু যাচ্ছে এই যে সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধে অবসরে নয়ে বেন উর্দ মুখে ছোটে ধেন সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধে আজ ঘুরে যাকা লায়ন বেন ঊর্ধ্ব মুখে চলে ধন আবার পুচ্ছ তুলি পিঠে রয় পরে পুচ্ছ তুলি পিঠে রয় পুচ্ছ ফিরি পিঠে রয়ু মরিব পুচ্ছ ফিরি পিঠে রয়ু মরে সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা সে তো কান্তি অনুপম আগে ভাই বনরা আগে বলরাম বলরাম সাদা কৃষ্ণ কালো সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা আজ সে তো প্রান্ত আগে দায় বলনা আবার শিশু চলে যাই
শিশু জলে ডাই নেয়ারে বামে উলধ্বনি শিশু চলে নয়ে নয়ারে বামে গো শিশু চলে নয়ে নয়ারে বামে সকলরা খালো গণ আবায় আবা ঘন সকল ঘন ঘন আবায় ঘন ঘন গরু চড়িয়ে ফেরায় তখন কি করে আবা আবা ঘন খালো গণ আবায় আবা ঘন ঘন সকলরা ঘন ঘন আবায় ঘন ঘন আবায় আবা ঘন ঘন আবার বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে দাস চলু সঙ্গে বলরাম তাদের আনন্দ আর ধরে না ওদের আনন্দ জানে ধরে ধরে আনন্দ আর ধরে না আনন্দ যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘুরে ফিরে যাবে বলে আনন্দ ধরে ধরে ওই যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঝরে না আর গগনে বেলা নাই আর গগনে মেলা লাগে আর গগনে মেলা লাগে আনন্দ আর আবার বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে আপনাদের কাছে নিবেদন জানাই সময়টা খুব সংক্ষেপ একবারে ছোট সময় 6টা 10-15 বেজে গেল 6টা পর্যন্ত টাইম ছিল 6:30 টাইম নিয়েছি তো আপনাদের কাছে নিবেদন রইল লীলা তো সম্পন্ন করা যায় না শুধু কেটে কেটে বেরিয়ে যেতে হয় আপনাদের ছোট ছোট কয়েকটা কথা বলে যাই সংসার গোষ্ঠীষ্টেন ভালো কর্ম করুন জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো হয় একটু শুনে নেবেন মায়ের আগামীকাল আবার সকালবেলা আপনাদের কিছু দিয়ে যাব একটু শুনে নেবেন এইদিকে আপনাদের ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না কিন্তু ছেড়ে যেতে হবে আমাদের সময় কিন্তু আমাদের দেখা দিয়ে দিয়েছে আসুন পদাবলীগুলো ছোট ছোট করে গিয়ে যায় মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ আসছেন গোষ্ঠ থেকে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি ওই না বেশে আইসা তুমি দাঁড়াইয়ে রয়েছি ও যে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধু লইবার তরে তুয়া বধু লইবার তরে তোমার জন্য আমি কি করি রবি যখন বইসে পাটি মুই কেন যমুনার ঘাটে আজ রবি যখন বইসে পাটে মই জয় যমুনা ও যে রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে মই জয় যমুনা এই ঘাটে যে আমি তো ঘরের বউ আমি জল ফেলি আর জল ভরিব জল ফেলে জল ভরিব জল ফেলি আর জল ভরিব তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরিব বধু তোমার বদনে দেখবা লাগে জল ফেলে জল ভরিব তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরিব এই যে শোনো শোনো এক কাজ করো চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে আজ চঞ্চল ধবনে শনে ফিরছে কত বনে বনে ও যে চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে রসের বদনে গেছে শুকাইয়া রসের বদনে গেছে শুকাইয়া আমারও মন্দিরে গিয়া
কর্পূর তাম্বুল খাইয়া ওগো আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল মধু আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ সে থাকিয়া আলি সকল ঘোষ ছাড়িয়া আলিশ করহ সে থাকিয়া আলি সকল ঘোষ ছাড়িয়া আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে ওগো আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি ও যে আশেপাশে রসের বালি মধু আশেপাশে রসের বাণী তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব ওগো আমি তাহাতে শুধিবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি উলধ্বনি বধূকে বধূকে উলধ্বনি আমার পরার বধূ বাবা বধূ বধূকে তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুধিবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনের আলি বধূ দূরে যাবে বনের জানি ও দূরে যাবে বনের আলি দূরে যাবে বনে রয়ালি বোধো আসবে না রাই আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ওই আরে আমি যাই ঘরে মাঝে আরতি করে আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজ আমি যাই ঘরে মাঝে সখাগণ করল পয়া বধূ সখা গণ করল প্রয়াণ সখাগণ করল পয়া সখা গণ করল প্রয়াণ কহে দাসে যদুনাথ পুরাও মনের সার ওরে কয়েকটি দাসী যদুনাথে পুরাও মনের সার কহে দাসে যদুনাথ পুরাও মনের সার কয়েকটি দাসী যদুনাথে পুরাও মনের সার সে তুমি করহ গম ওই পাশে তুমি করো গম কাছে তুমি করহ গম মাঝে তুমি বড় বাবা এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হলো ধরি এইবার আমায় ঘরে যাওয়ার সময় গো এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো এইবার আমায় দেখো বেদায় ঘরে যাবার সময় ভাইরা সময় আমার অতিবাহিত হয়ে গেছে 35-এর বদলে 40 হতে চলল আপনারা কীর্তন শুনুন দীপান্বিতা কয়েল রূপগান শুনবেন আপনারা সবাই মিলে হাত তুলে এক ভজনটাকে গিয়ে দিন সবাই মিলে শ্যামল তুলে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন কালকে সকালে একটা গাই আজ একটা গাই ছোট করে সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন তালি পুরো ধ্বনি তালি। পুরো ধ্বনি বাহ। ভাইরা, একটু কথায় কথায় বলে নি মা যশোদা গোপালকে আরতি করলেন কথায় কথায় বলে নিলাম মা গোপালকে কোলে নিলেন আর মায়ের আনন্দ হচ্ছে না আপনার আনন্দ করুন আপনার
প্রসাদ পাওয়ার পর আবার বসবেন, কীর্তন গান শ্রবণ করবেন। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হাত তালি দিয়ে একটু পর। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওগো সাথে লইয়া শ্রীরাম সদায় যতন রাখা। আজি সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা। আপনারা যখন দাঁড়িয়েছেন তখন হাতগুলো তুলুন, একসঙ্গে দেখি কেমন নাচতে পারেন। কালকে সকালে, আগামীকাল সকাল 8টায় কুঞ্জবর্ণন, বারবার বলে রাখুন সকাল 8টা। সবাই হাত তুলে একবার একবার সকালে নাচিয়ে নেবো। হাত তুলুন। সাথে লইয়ে শ্রীরাম সদা উদাকে সাথে লইয়া পিতা সুতন যতটা রাখা। সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, ওই দেখো সাথে লইয়ে শ্রীরাম সদা যতন রাখা। ওগো সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো